হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তো ভাই আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সেটাকে দেখো, এখন থেকে আমি কিভাবে এসএসসির জন্য প্রস্তুত হতে পারি, তাই না? তোমরা যেভাবে এসএসসি 26 ব্যাচ আছো, তোমাদের মধ্যে এখন একটা কমন একটা সমস্যা দেখা যাচ্ছে। সেটা কি, তোমরা এখনই 25 ব্যাচের এক্সাম কন্ডিশন দেখে অনেক বেশি নার্ভাস হয়ে যাচ্ছ, তাই না? 25 ব্যাচের ইংলিশ প্রশ্ন কমন আসতেছে না, বাংলা প্রশ্ন তারা পারতেছে না, এমসিকিউ নাকি কঠিন হয়েছে, এটা ওটা হচ্ছে। সো তোমরা এই তোমাদের সিনিয়র ব্যাচের এক্সাম দেখে অনেক বেশি নার্ভাস হয়ে যাচ্ছ, ওদের এসএসসি এত কঠিন হলো, আমাদের বেলায় কি হবে, তাই না? তো তোমাদের এই সমস্যাটা, এই ঝামেলাটা যাতে না হয়, তাহলে কি করতে হবে? এখন থেকে এসএসসি এর জন্য প্রিপেয়ার হইতে হবে, তাই না? এটা 26-এর জন্য প্রযোজ্য, কথাটা কিন্তু 27-এর জন্য প্রযোজ্য। বুঝতে পারছো? তোমার হাতে যতটুকুই সময় থাকুক না কেন, 1 বছর 2 বছর যাই থাকুক না কেন, তোমাকে কি করতে হবে? এই শেষ সময় যাতে তুমি এসে প্যানিক না করো, তার জন্য এখন থেকে তোমাকে এসএসসির জন্য বা বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুত হইতে হবে, তাই না? এই প্রস্তুতির জন্য এখন আমি কি করতে পারি, তাই তো? সেই পয়েন্টগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব। দেখো, প্রথমে কি, সুপরিকল্পিত প্ল্যানিং, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে আমরা কি কি জিনিস ইনক্লুড করতে পারি? আমার হাতে কতটুকু সময় আছে, আমার কোন সাবজেক্টে কি কি চ্যাপ্টার বাকি আছে, তাই না? আমি এই চ্যাপ্টারে কিভাবে নোট তৈরি করতে পারি, কিভাবে আমরা রিভিশন করতে পারি, কোথায় রিভিশন, এই সবগুলো মিলে তোমাকে কি করতে হবে? একটা সুন্দর প্ল্যানিং করতে হবে, তাই না? এই জিনিসটা আমরা কেউই করি না, বুঝছো? এই জিনিসটা এত বেশি ইম্পর্টেন্ট, আমি শুরুতে লিখে দিলাম, তাও এই জিনিসটা আমরা কেউ করি না। আমরা কি করি? আমরা দেখি আমাদের বন্ধুদের, বন্ধু যেখানে যাবে আমি সেখানে যাব, বন্ধু যদি উদ্ভাসে ভর্তি হয় আমি উদ্ভাসে ভর্তি হব, বন্ধু যদি বিসিএস এ ভর্তি হয় আমিও বিসিএস এ ভর্তি হব। বুঝতে পারছো বিষয়টা? এই জিনিসগুলা আমরা একদম কমনলি ভুল করে থাকি। আমি তোমাদের এইটাই সাজেস্ট করব, তুমি নিজে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তুমি নিজের কোনো সিনিয়র বা নিজের কোনো টিচার যার কাছে তুমি পড়তেছো রেগুলার বেসিসে, তার থেকে তুমি অ্যাডভাইস নাও, তারপর তুমি প্ল্যানিং করো কখন তুমি কিভাবে আগাবা, তাই না? আচ্ছা, তারপর কি দেখো, যে কোনো একটা কোর্স তোমাকে কমপ্লিট করতে হবে। এই যে তোমরা যে এখন একাডেমিক কোর্সে আসো, এই একাডেমিক কোর্সে কি করানো হচ্ছে বলতো? তোমাদের টপিক গুলোকে সুন্দর মতো জিরো থেকে শুরু করা হচ্ছে। আমরা আমাদের প্রিমিয়াম কোর্সে কি করি? আমরা চিন্তা করেই নেই আমার স্টুডেন্টটা কিছুই পারে না, আমি তাকে হাতে ধরে ধরে শেখাবো, তাই না? এইগুলো হচ্ছে আমাদের সেই একাডেমিক কোর্স। ওকে, একাডেমিক কোর্স। আচ্ছা, সো এই যে কোনো একটা প্ল্যাটফর্মে তোমাকে একাডেমিক কোর্সটা A to Z শেষ করতে হবে। তোমরা যারা অনলাইন পড়াশোনা করতেছো আর কি, অনেকে তো অফলাইনটা এফোর্ড করতে পারো না, অনলাইনে যেহেতু একটু কম খরচে পড়া যায়, সো অনেকে অনলাইনে পড়ছো এবং সেটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই, তাই না? অবশ্যই এটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি। আমার কাছে যদি অনলাইনে পড়ার অপশন থাকে অবশ্যই আমি অনলাইনে পড়তাম। ওকে, আচ্ছা, তো দেখো, তো আমরা যেখানে একাডেমিক কোর্সে ভর্তি হই না কেন, তোমরা প্রায় সবাই কিন্তু ভর্তি হয়ে গেছো, তাই না? যেখানে আমি থাকি না কেন, সেই কোর্সটাকে আমাদের কি করতে হবে? A to Z শেষ করতে হবে। ওকে, A to Z শেষ করতে হবে। আমরা কি করি? ধরো আমরা কি করলাম, আমি আমাদের কোর্স নিয়ে বলি। প্রিমিয়াম কোর্সে আমরা 4টা রাউন্ড রাখছি, তাই না? দেখা যায় কি, আমি একবারে 4টা রাউন্ডে ভর্তি হয়ে গেলাম, একটা রাউন্ড করলাম, এরপর আমার মোটিভেশন চলে গেছে। হ্যাঁ, এত বেশি ক্লাস, এত বেশি এক্সাম, তাই না? এত বেশি হোমওয়ার্ক, আমি আর করতে পারতেছি না। দেখা যায় কি, রাউন্ড 1 করার পর আমি রাউন্ড 2 তে হারাই গেলাম। তারপর হয়তো আমি আবার রাউন্ড 3 তে এসে কয়টা ক্লাস করলাম, আবার হতাশ হয়ে গেলাম, আয় হ্যাঁ আমার তো রাউন্ড 2 এর পড়াগুলো বাকি, এখন আমি কি করব? রাউন্ড 4 আমি আবার হারাই গেলাম। যার ফলে কি দেখা যায়, কি আমার একাডেমিক পড়ার মধ্যে অনেক বেশি গ্যাপ তৈরি হয়ে যায়, তাই না? যখন দেখা যায় আমাদের প্রি টেস্ট বা টেস্ট পরীক্ষা কাছে চলে আসছে অথবা শেষ হয়ে গেছে, সেই সময় আমি কি দেখতে পারি? আমরা এটা কমনলি দেখতে পারি, একটা স্টুডেন্টের মোটামুটি 50 থেকে 60% সিলেবাস বাকি থাকে, এগুলো সে ভালো মতো করেই নাই। কেন? কারণ এই যে সমস্যাটা, একাডেমিক কোর্সটা আমি A to Z শেষ করতেছি না। হ্যাঁ, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সমস্যা। ওকে, তো এই সমস্যাটা কিন্তু আমাদের করা যাবে না। হ্যাঁ, আমরা যেখানে আসি না কেন, সেই প্ল্যাটফর্মটার প্রতি ডেডিকেটেড হয়ে আমাদের ভরসা রেখে তার A to Z আমাকে শেষ করতে হবে, ক্লাস, ম্যাটেরিয়ালস, এক্সাম সবকিছু। তারপর কি দেখো, রিভিশন ম্যাটেরিয়ালস রেডি, তাই না? এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। রিভিশনের জন্য আমি কি পড়বো, কোন জায়গায় কোর্স করব, কি করব না করব, সবকিছু কিন্তু আমি সাজায় রাখবো, ঠিক আছে? যাতে ওই সময়টা এসে আমাদের প্যানিক না হইতে হয়। ওকে, অনেক বেশি ইম্পর্টেন্ট। রিভিশন নিয়ে আমরা কিন্তু সামনে আবার ডিসকাস করব। এরপর দেখো, এর সাথে আরেকটা পয়েন্ট আমাদের সামঞ্জস্যপূর্ণ, সেটা কি, রিভিশন কোর্স এবং মডেল টেস্ট ব্যাচ, তাই না? দেখা যাবে কি, তোমাদের একাডেমিক কোর্সটা যখনই শেষ হয়ে যাবে, তার কিছুদিন পরে কি হয়ে যাবে, রিভিশন কোর্সের একটা চল শুরু হয়ে যাবে, বুঝছো? সব প্ল্যাটফর্মে কি করবে, নতুন করে রিভিশন কোর্স বা মডেল টেস্ট, হ্যাঁ, অনলাইন প্ল্যাটফর্ম বলো বা অফলাইন কোচিং বলো, সবাই কিন্তু এগুলো নিয়ে চলে আসবে। হ্যাঁ, সব জায়গায় হচ্ছে খুবই বলতে পারো হচ্ছে লুক্রেটিভ অফার থাকবে, যে দেখো আমার কোর্সে ভর্তি হও, আমি এতগুলো বই দিব, এত সার্ভিস তোমাদের দিব, এতগুলো ক্লাস দিব, তোমাদের জন্য উপকার হবে। মনে হবে কি, সবার কথা শুনে তোমার মনে হবে যে না,
এটাই ভালো, আমাকে এখানে ভর্তি হইতে হবে, ঠিক আছে? অবশ্যই মাথায় রাখবো ভাই, রিভিশন কোর্স বা মডেল টেস্ট ব্যাচ এখানে ভর্তি হওয়ার আগে অবশ্যই আমাকে কি করতে হবে, একটু বিবেচনা রাখতে হবে যে এই জায়গায় ভর্তি হওয়া কি উচিত হবে কিনা, আমার ঠিক একাডেমিকে কি পরিমাণ গ্যাপ আছে, আদৌ কি কোনো গ্যাপ আছে কিনা, এই প্রত্যেকটা জিনিস তোমাকে বিবেচনা করে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে বা একটা নির্দিষ্ট কোচিং এ তোমাকে ভর্তি হইতে হবে, ঠিক আছে? সব জায়গায় গড়ানে ভর্তি হবে না। আচ্ছা, লাস্টে কি দেখো, এই পয়েন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেটা কি বছরব্যাপী এক্সাম দেওয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এর আগে আমার একটা ভিডিও আপলোড হয়ে গেছে, সেটা কি এক্সামের গুরুত্বটা নিয়ে, তাই না? সেখানে কিন্তু আমি বারবার তোমাদের এক্সামের কথা বলছি। এবং দেখো, এই এক্সামের সাথে এক্সামে কিন্তু অবশ্যই পার্থক্য আছে। কি পার্থক্য বলতো? মডেল টেস্ট ব্যাচে আমরা কি করি, আমরা হচ্ছে এক্সাম গুলোকে লাস্টের দিকে নেওয়ার চেষ্টা করি, তাই না? তোমার টেস্ট পরীক্ষা যখন হয়ে যায়, এসএসসি আর 2 মাস বা 2.5 মাস বাকি থাকে, তখন আমরা কি করি, একসাথে কয়েকটা এক্সাম তোমাদের প্যাকেজ আকারে দেওয়ার চেষ্টা করি, তাই না? বাট এই এক্সাম গুলো কিন্তু সেরকম হবে না। এই এক্সাম গুলো কি হবে, সারা বছর তোমাদের জন্য অ্যাভেলেবেল থাকবে। ওকে, ধরো আমি ফিজিক্সের লেসে তোমাদের 6টা চ্যাপ্টার আছে, আমি 6টা চ্যাপ্টারের জন্য তোমাদের 12টা এমসিকিউ পরীক্ষা এবং 6টা রিটেন পরীক্ষা, 18টা পরীক্ষার একটা প্যাকেজ রেডি রাখলাম। তুমি কি করলা, সেই প্যাকেজটা নিজের কাছে নিয়ে নিলা, কিনলা বা অ্যাভেলেবল করে নিলা নিজের কাছে। তারপর তুমি তোমার পড়া চ্যাপ্টার এবং সাবজেক্টের উপর ভিত্তি করে সেই এক্সামটা তোমাদের সময় মতো করে দিয়ে দিবা, ঠিক আছে? এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা তোমরা কেউই করো না, ঠিক আছে? এই যে আমাদের প্রিমিয়াম কোর্সে যে রানিংটা আছে, তাই না, এই কোর্সে যে এক্সাম সেকশনটা আছে, সেটা অবস্থা কিন্তু আমরা দেখতেছি খুব একটা আশানুরূপ হচ্ছে না, তোমরা কেউই কিন্তু খুব একটা এক্সাম দিচ্ছ না। এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, সারা বছর ব্যাপী এক্সাম দেওয়াটা তোমাদের পড়া শেষ করার জন্য এবং পড়াটাকে আদায় করে নেওয়ার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা, সো আশা করি আমি তোমাদের বুঝাইতে পারলাম যে এখন থেকেই কিভাবে তুমি এসএসসির জন্য রেডি হইতে পারো। সো ভাইয়া, এই কথাগুলো তোমরা মাথায় রাখো, আমি কিন্তু বেশি টপিক তোমাদের সাথে আলোচনা করলাম না, কারণ এই বিষয়ে কিন্তু আমরা ধীরে ধীরে আরো অনেক বেশি ডিসকাশন তোমাদের সাথে করব, ঠিক আছে? তাহলে এই পয়েন্টগুলো ভাইয়া তুমি একটু মাথায় রাখো, এই অনুযায়ী আমল করার চেষ্টা করো। সবাই ভালো থাকো।